নমস্কার, কেমন আছেন সবাই? জিআর একটি ব্লগে আপনার সবাইকে স্বাগত জানাই। আজকে বেসন দিয়ে একটা সুইট বানাবো, আপনারা দেখতে থাকুন। এখানে আমি 1 কিলো বেসন নিয়েছি, আর বেসনটা আমি নর্মাল বেসনই নিয়েছি, যেমন আপনারা খান। আর এতে আমি এবার ঘি আর দুধ দিয়ে বেসনটা একটু ময়াম দিয়ে নেব। আমি 3 হাতা ঘি দিয়ে দেবো এতে, আর তার সাথে সাথে আমি দুধও দিয়ে দেবো। এগুলোকে আমি সুন্দর করে মিক্স করে নেব। একটু হালকা হালকা করে মিক্স করতে হবে, যাতে পুরো বেসনের গায়ে দুধ আর ঘিটা যেন সুন্দরভাবে মিক্স হয়ে যায়। দেখুন কত সুন্দর মিক্স করে নিয়েছি। আর এর ভিতরে যে দলা দলাগুলো আছে, আপনারা চাইলে চালনি দিয়ে চালতেও পারেন, অথবা একটা মিক্সি জারে একটু মিক্সচার করে নিলে কিন্তু ভালো হয়। তাহলে বেসন ঘিয়ের আর দুধের মিশ্রণটা ভালোভাবে বেসনের সাথে মিক্স হয়ে যাবে। আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, এবার আটাগুলো আমি একটু মিক্সচার করে নেবো অল্প অল্প করে। মিক্সচার করা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসছে। 3টে জিনিস মিক্স হয়ে একদম একটা হলুদ কালার চলে এসছে। কেউ বলবে এটা বেসন। এখানে আমি 1 কিলো আটাতে আমি 700 গ্রাম মতো ঘি নিয়ে নিয়েছি। ঘি হালকা গরম হয়ে গেছে, এবার চেলে রাখা বেসনগুলো দিয়ে দেব। বেসনগুলো দিয়ে সুন্দর করে সেঁকে নেব, যতক্ষণ একটা গোল্ডেন কালার না আসে ততক্ষণ বেসনগুলো সেঁকবো। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। বেসনটা কিন্তু এখনো সেঁকতে হবে, এটা এখনো কাঁচা রয়েছে। আর এটা কিন্তু মোহনথার হবে। আর এই আটাটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে সেঁকতে হবে, নাকার পুড়ে গেলে কিন্তু পরে মিষ্টিটা খেতে একটু আঠা আঠা দাঁতে বাঁধবে। বেসনটা কিন্তু হাতে সময় নিয়ে একটু ভাজতে হবে, আর 20 থেকে 25 মিনিট লাগবে। বেশি তাড়াহুড়ো করলে বেসনটা আবার পুড়ে যাবে। আর এইভাবে চালাতেই হবে, কোথাও লাগা যায় না। দেখুন কত সুন্দর দানা দানা হয়েছে। এখনো 10 মিনিট আরও সেঁকতে হবে। এখনো যেরকম কালার চাই সেরকম কালার এখনো আসেনি। দেখুন প্রায় ভাজা হয়ে গেছে। এবার এতে একটু আমি দুধ দিয়ে দেবো, যাতে আরও একটু দানাদার হয়। আটাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর সুন্দর একটা কালারও চলে এসছে। এবার গ্যাসটা আমি অফ করে দেবো, আর একদিকে আমি চিনি শিরাটা বানিয়ে নেব। এখানে আমি চিনি 800 গ্রাম নিয়েছি। আপনারা যেমন মিষ্টি খান সেই অনুযায়ী আপনারা চিনি দেবেন। আর যতটা চিনি ততটাই ঠিক জল দেবো, বেশি জল দেবো না। এখানে আমি 8 থেকে 10টা এলাচ চিনির সাথে গুঁড়ো করে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো শিরাতে। এলাচটা দিলে মিষ্টিটায় খুব সুন্দর একটা সেন্ট আসবে।
চিনির শিরাটা হয়ে গেছে, আর এইভাবে একটা তার আসবে, তাহলে রেডি। গ্যাসটা অফ করে দেবো। চিনির শিরাটা এবার আমি বেসনের মধ্যে দিয়ে দেবো। শিরাটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিক্স করে ফেলবো। যত সময় এর থেকে ঘি না ছোটে তত সময় এইভাবে ঠান্ডা করব। দেখুন একদম ঠান্ডা হয়ে কি সুন্দর হয়ে গেছে, একদম রেডি। এবার আমি একটা থালাতে তেল মাখিয়ে নিয়েছি, থালাতে ভালো করে চেপে রেখে দেবো। এইভাবে আমি বাটি দিয়ে চেপে সুন্দর করে থালাতে পেতে দিয়েছি। এবার এতে আমি পিসটা দিয়ে দেবো। এবার আমি 2 থেকে 2.5 ঘন্টার জন্য এটা সেট হতে রেখে দেবো। মোহনথাল খুব সুন্দর করে সেট হয়ে গেছে। এবার একটা চাকু দিয়ে কেটে পিস পিস করে কেটে নেব। মোহনথাল কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর দেখুন বিনা কালারে কত সুন্দর কালার এসছে। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।